আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব হচ্ছে যে ধরো তুমি আমাদের কোনো পেইড ব্যাচ অথবা ফ্রি প্যাকেজে এনরোল করছো। সেটা পেইড হতে পারে বা ফ্রি হতে পারে। অ্যাজ ইউর উইশ। তো এই প্যাকেজ গুলার এক্সাম গুলা তুমি কিভাবে দিবা, সেই এক্সামের মেরিট লিস্ট কিভাবে দেখবা এবং এক্সামগুলা বারবার প্র্যাকটিস কিভাবে করবা এবং সেই এক্সামগুলা তুমি অ্যাক্সেস কিভাবে পাবা সেটাই দেখাবো। তো এর জন্য সর্বপ্রথম ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে যে তুমি আমাদের এই যে প্যাকেজ মেনুতেও যেতে পারো অথবা তোমার প্রোফাইলে যাই যে দেখো এখানেও প্যাকেজ মেনু আছে। এখান থেকেও অ্যাক্সেস করতে পারো। আমার এনরোল করা এই ৩ টা প্যাকেজ আছে। তোমার যে কয়টা এনরোল প্যাকেজ থাকবে সব এনরোল প্যাকেজ কিন্তু এখানে দেখতে পারবা। অথবা আরেকটা উপায়ে দেখতে পারবা যে তোমার কি এনরোল করা প্যাকেজ আছে। সেটার জন্য তোমার অবশ্যই যে প্যাকেজ মেনুতে আসতে হবে। প্যাকেজ মেনুতে আসার পরে তুমি দেখো যে প্যাকেজে তুমি এনরোল করবা বা এনরোল আছো সেই প্যাকেজের পাশে কিন্তু দেখো এনরোল লেখা আসবে। যে প্যাকেজে তুমি এনরোল করে থাকবা সেই প্যাকেজের পাশে কিন্তু এনরোল লেখা থাকবে। তো তুমি যেই প্যাকেজে এনরোল করেছো সেই প্যাকেজে জাস্ট ক্লিক করবা। দেখো এখানে কিন্তু সব এক্সাম তোমাকে দেখাচ্ছে। সব এক্সাম দেখা যাচ্ছে যে এই এক্সামগুলো ধরো হয়ে গেছে। তো ওই এক্সামগুলো এখন তুমি ধরো কথার কথা তুমি লাইভ এক্সামটা দিয়েছো। লাইভ এক্সাম দেওয়ার জন্য যেমন এই এক্সামটা শুরু হবে, দেখো পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটা শুরু হবে কবে? ৪ জুন রাত ৮ টায়। এই এক্সামটা এখনো শুরু হয়নি। তো এই এক্সামটা শুরু হয়নি মানে কি তুমি পরীক্ষা এখনো শুরু হয়নি। এটা লেখা আসতেছে। মানে এক্সাম দিতে পারবা। আর উপরের পরীক্ষাগুলো দেখো পরীক্ষা শেষ হয়েছে ৩ জুন সকাল ১০ টায়। পরীক্ষা শেষ হয়েছে ১ জুন সকাল ১০ টায়। পরীক্ষা শেষ হয়েছে ৩০ মে সকাল ১০ টায়। মানে এই পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। যে এই পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, সেই পরীক্ষা যেকোনোটাতে তুমি যদি ক্লিক করো এরকম ২ টা অপশন আসবে। একটা হচ্ছে তুমি যদি মেরিট লিস্ট দেখতে চাও। মেরিট লিস্ট দেখতে চাইলে এই যে তুমি মেরিট লিস্টটা দেখতে পাবা। মেরিট লিস্টটা তুমি দেখতে পাবা। আর যদি তুমি চাও যে না আমি মেরিট লিস্ট দেখতে চাচ্ছি না, আমি হচ্ছে যে সলভ শিট দেখতে চাচ্ছি। তো সলভ শিট দেখার জন্য তোমাকে অবশ্যই ১ম এ একবার পরীক্ষাটা দিতে হবে। যেমন তুমি এই পরীক্ষাটা কি এখানে লেখা আসছে কি তোমার? যে তুমি এখনো পরীক্ষাটি দাওনি সমাধান শিট দেখার জন্য অন্ততপক্ষে একবার পরীক্ষাটা দিতে হবে। তাছাড়া একবার পরীক্ষা যেহেতু দিতে হবে তাহলে আমি কি করলাম একবার পরীক্ষাটা দিই। এই যে আমি পরীক্ষা জাস্ট খালি প্র্যাকটিস পরীক্ষাতে ক্লিক করলাম। কয়েক সেকেন্ডের ভিতরে এক্সাম শুরু হয়ে গেল। আমি আর দাগালাম না যেহেতু ৫০ টা কোয়েশ্চেন জাস্ট আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এই যে দেখো আমার কিন্তু এই যে এখন কিন্তু আমার পজিশন ৮ তম এবং সলভ শিট দেখো আমার লেখা আসতেছে কিন্তু। এই যে আমি সলভ শিটটা দেখতে চাইলাম এবং এই যে আমি সলভ শিটটা দেখতে চাচ্ছি। যে আমার সলভ শিটে যে দেখো আমার ১ টা কারেক্ট হয়েছে, ২ টা ভুল হয়েছে, নেগেটিভ মার্ক কত, স্কিপ করছি কয়টা, কতটুকু সময় নিছি A to Z কিন্তু দেখাচ্ছে এবং এই যে ব্যাখ্যা সহ সমাধান শিট কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এই যে আমি দেখতে পাচ্ছি কিন্তু সবই কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নে দেখতে পাচ্ছি। এখন এখানে তোমার কোনো প্রশ্নে ভুল থাকলে যে বা সমাধান যদি ব্যাখ্যা প্রয়োজন হয় ফিডব্যাক দিবা, ফিডব্যাক নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন দেখো এটা দেখতে পারলা তুমি। তোমার এই মজার বিষয়টা হচ্ছে যে এখানে তুমি যতবারই পরীক্ষা দিবা ১ম অ্যাটেম্প্ট এইভাবে কিন্তু প্রত্যেকবার তুমি ১০০ বার পরীক্ষা দিলে ওই ১০০ টা অ্যাটেম্পেরই পরীক্ষার রেজাল্ট কিন্তু এখানে সলভ শিটটা দেখতে পাবা। তুমি ১০০ বার পরীক্ষা দিলে ১০০ টা সলভ শিটটা দেখতে পাবা। যেমন হচ্ছে যে আমি যদি একটা দেখাই, এই ব্যাচের ১ম পরীক্ষাটা আমি একাধিকবার দিছিলাম। তো একাধিকবার দেওয়ার ক্ষেত্রে দেখো এই যে দেখো ৫ম অ্যাটেম্প্ট মানে ১ম বারে আমি দিছিলাম 0.50 পাইছি, পরের বার পাইছি 0.75, পরের বার পাইছি ১, পরের বার পাইছি ০, পরের বার ০। আমি যেহেতু প্র্যাকটিস পারপাসিং এ দেখাইছে তোমাদেরকে যেন আমি কোয়েশ্চেন গুলা সলভটা আমি ভালোভাবে করি। এইভাবে প্রত্যেকটার সলভ শিটই কিন্তু তুমি ওই যখন এক্সাম দিছো ওটা কিন্তু দেখতে হবে। এতে কি হবে? তোমাকে নিজেকে কম্পেয়ার করতে পারবা। নিজেকে কম্পেয়ার করতে পারবা যে তোমার আসলে পজিশন বা কতটুক। তুমি ইমপ্রুভ যদি করো ১ম বার থেকে ২য় বার তাহলে তুমি বুঝবা যে না ভালো হইছে আমার পরীক্ষা বা প্রিপারেশন। এইভাবে তুমি কিন্তু পরীক্ষাগুলা সুন্দরভাবে দিতে পারবা। দেওয়ার শেষে তুমি এই প্র্যাকটিস করতে পারবা, মেরিট লিস্ট দেখতে পারবা, সলভ শিট দেখতে পারবা, যা কিছু করার দরকার এবং এই পরীক্ষাগুলা তুমি প্র্যাকটিস পরীক্ষাগুলা আগামী মানে তোমার এই ব্যাচের অ্যাক্সেস যতদিন থাকবে ওইদিন পর্যন্ত তুমি আনলিমিটেড বার প্র্যাকটিস পারপাসিং এ এই পরীক্ষাগুলো দিতে পারবা এবং যত পরীক্ষা এড হবে নিচে এড হবে। কিন্তু উপরেরগুলো একদম সুন্দরভাবে কিন্তু ওইভাবেই থাকবে। মানে এই পরীক্ষাগুলো সিরিয়ালি সুন্দরভাবে এইভাবেই থাকবে। তুমি জাস্ট খালি নিজের প্যাকেজে আসবা, পরীক্ষাগুলা দিয়ে ফেলবা। এটা ছিল আমাদের প্যাকেজে, তুমি সেটা ফ্রি হোক বা পেইড হোক। সেই প্যাকেজে এনরোল করার পর তুমি সেই প্যাকেজের পরীক্ষাগুলা কিভাবে দিবা, সলভ শিট গুলা কিভাবে দেখবা এবং হচ্ছে যে এই পরীক্ষাগুলা তুমি কয়বার কিভাবে দিতে পারবা। সে A to Z সবকিছু দেখানো হয়ে গেছে আমাদের।